করবে মহাসুখী মহাসুখী। না মা, কোনোদিনও আমাকে সুখী করতে পারবে না। চিরদিন সত্য না স্নেহ আদর্শ নিয়ে চলে নিজের অহংকারে ডুবে থাকবে। যে কথা আমি পরীকে দিয়েছি সে কথা রাখতে আজ আমি ওকে বাধ্য করবো। কারণ আর আমি কারো অপমান সহ্য করবো না। গরিব থাকবো না, ওদের মতো ধনী হতে আজ থেকে আমি সবকিছুর বিনিময়ে টাকা গোছাবো, লাখ লাখ টাকা দেবো, 2 হাত ভরে টাকা উড়াবো। আপনি? আরে এ তো বাড়িওয়ালা, ওর গায়ের বাড়িটা ভাড়া নিয়ে বাবা মা সেখানে থাকেন, কিন্তু আজও এখানে এসেছে কেন? কি হলো, আপনার মনে কি ভাবছেন? আমি কপিলেশ্বর দাস মহাপাত্র, কিন্তু তুমি কে? স্টেঞ্জ, ও কি আমাকে চিনতে পারছে না নাকি? না 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 না, যে পোশাক আমি পরেছি তাতে ও কেন এই বাড়ির লোকেও কিন্তু আমাকে চিনতে পারবে না। তাহলে একটু বাঁচিয়ে দেখবো টাকা মেলে কিনা। বলে কপিল, আমাকে চিনতে পারছো না? আমি তোমার কালী কৌশল্যা। কালী কৌশল্যা? কিন্তু তাকে তো আমি মেরে ফেলেছি, তারপর পুলিশকে টাকা খাইয়ে কেসটাকে চাপা দিয়ে আবার পঞ্চম পক্ষের বউর খোঁজে বেরিয়েছি। বলি আমার নাম শুনে কি এত ভাবছো? না না না, ভাবছি না, তোমাকে দেখছি। না 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 না, দেখার কিচ্ছু নেই। তাই বুড়োবে এবারে সেবারে ঘুরে ঘুরে ছেলে পছন্দ করে হলো আমার কাজ। যাকে আমি পছন্দ করবো তাকে আমি বিয়ে করবো। সত্যি? ইয়েস। তাহলে বলো আমাকে দেখে কেমন লাগছে? বলছি শ্মশান মতো মনে হচ্ছে। বলেছো আমার উপরটা কঠিন, ভেতরটা রসালো। লঙ্কা দিলে না লাগবে ভালো। তাহলে বলো বিয়ে করবে? বিয়ে করলে কিন্তু খরচা লাগবে। ও, টাকা দিতে আমি রাজি। তাহলে দেখুন আমি অনেক সাজে সাজে। তাহলে বাজুক বিয়ের ঢাক। তোমার মাথাটা? আরে টাকা আছে মানেই তো টাকা আছে। সব টাকা নিয়ে এসো এক্ষুনি আমার কাছে। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, ব্যাংক থেকে তুলতে হবে। আমি কালী, ওই কালীমার মন্দির তোমার সঙ্গে আবার হবে বিয়ে। সত্যি বলছো? মাইরি, এই তোমার গা ছুঁয়ে বলছি, তোমার হাতটা কি নরম। তা কিন্তু গরম। ওই গরমে আমি পুড়ে মরবো। সোনা দানা টাকা পয়সা না পেলে না আগুন দিয়ে তোমাকে আমি সাথে সাথে পুড়ে মারবো। সেটা করতে হবে না, সেটা করতে হবে না। এই নাও, এই 5000 টাকা দিচ্ছি। এই টাকা নিয়ে শাড়ি কিনে কোণের সাজে সেজে মায়ের মন্দিরে এসো। কাল গধূলি লগ্নে দুজন এক হয়ে যাব। তাই হবে কপিলেশ্বর, আগামী কালই না তোমার সঙ্গে আবার আপনারা সবাই শুনলেন তো আমার বিয়ের কথা। এই 65 বছর বয়সে আবার পঞ্চম পক্ষের বউ আনতে চলেছি। কালকে বিয়ে, পরশুদিন বউ ভাত, তাই সবাইকে রইল আমার বউ ভাতে নেমন্তন্ন। চিন্তা করো না মামুনি, টাকা পয়সা সোনা দানা সব নিয়ে আসছি। তারপর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাব বহুত দূরে। আচ্ছা কোথায় যাব বলুন তো? কোথায়? বৃন্দাবনে যাব গো, তোমায় নিয়ে আমি বৃন্দাবনে যাব গো। আমি বৃন্দাবনে যাব গো, বৃন্দাবনে তোমায় নিয়ে রাসলীলা করব গো। এই বৃন্দাবনে তোমায় নিয়ে রাসলীলা করব গো। আমি বৃন্দাবনে যাব গো, আমি বৃন্দাবনে যাব গো, আমি বৃন্দাবনে যাব গো। দুদিন পরে যে মারা যাবে সেও 4র্থ নম্বর বউকে মেরে 5ম নম্বর বউ আনার জন্য 5000 টাকা অ্যাডভান্স করে গেল। তাহলে ওদের কথাই তো ঠিক, টাকা উড়ে বেড়াচ্ছে, শুধু ধরতে পারলেই হয়। কিন্তু যারা ধরে তাদের লজ্জা মান ভয় থাকে না বৌমা? ওসব না থাকলেও তারা কিন্তু সারা জীবন কারো বোঝা হয়ে থাকে না। বসে থেকে কারো জীবন, কারো স্বপ্ন ভঙ্গ করে না। বৌমা
হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। আমি সত্যি সত্যি এই সংসারের একটা বোঝা হয়ে আছি, আর সেই বোঝা বহন করতে গিয়ে ভাইটার কষ্ট হচ্ছে, তার সুখের জীবনটা নষ্ট হচ্ছে, তোমার স্বপ্ন ভঙ্গ হচ্ছে, সেটা সেটা আমি বুঝতে পারছি দাদা, কিন্তু কিন্তু কোনো কিছু করতে পারছি না। কি করবেন? আপনি তো হ্যান্ডিক্যাপ। পাপ বৌমা, এটা আমার মহা পাপের ফল। কিন্তু তুমি বিশ্বাস করো বৌমা, রাত দিন পরিশ্রম করে মাসের শেষে ভাইটা যখন 3-4 হাজার টাকার ওষুধ নিয়ে আসে, তখন আমার এই বুকটা ফেটে যায়। দাদা, আমি বুঝতে পারি ভাইটার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারি তোমার যন্ত্রণা হচ্ছে, আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি তোমাদের আশা স্বপ্ন সব চিনে মাটি বাসনের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি সব কিছু বুঝতে পারি, কিন্তু কোনো কিছু করতে পারি না। কি করবেন? আপনি তো আজ অসহায়। অসহায় বলে তো এতকাল বসেছি বৌমা, কিন্তু আর আমাকে বসে থাকলে হবে না। এবার আমাকে কিছু নয় কিছু একটা করতেই হবে। কি করতে চান আপনি? ছোট ছোট ছেলেদের ছড়ার বই, ধূপবাতি, দেশলাই আমি ওই বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব। তার জন্য তো ক্যাপিটাল দরকার। সেই ক্যাপিটাল চেয়েও আমার ভাই আমাকে কোনোদিনও দেয়নি। আর কারণ আমার কষ্ট হবে বলে। কিন্তু সেই ক্যাপিটাল যদি আমি পেতাম, তাহলে তোমাদের বোঝা হয়ে আর থাকতাম না বৌমা। সামান্য হলেও আমি তোমাদের সাহায্য করতাম। ঠিক আছে, এই আমি আপনাকে 3000 টাকা দিচ্ছি। এটা নিয়ে নিজের খরচাটা আপাতত চালান। নিন, ধরুন। ঠিক আছে বৌমা, আজ থেকে আমি আমার খরচটা যে কোনো রকমে চালিয়ে নেব। তবু তোমাদের বোঝা হয়ে তোমাদের ঘাড়ে বসে আর থাকবো না বৌমা। দাদা, চলে গেল। ওর ভাই প্রেম ওকে কোনোদিনও কিচ্ছু বলেনি। আজকে আমি এই কথাগুলো বলে ফেলে ওকে আঘাত দিয়ে ফেললাম। আত্মনির্ভর হওয়ার জন্য হেল্প করে কি আমি ভুল করলাম? তার জন্য কি প্রেম আমাকে? না, আমি যেটা করেছি ঠিক করেছি। কি হলো বালি? তুমি আমি এভাবে বলে চিৎকার করছো কেন? কি হয়েছে কি? ও, হাত কেটে গেছে, কিন্তু কি করে কাটলো? নখ কাটতে গিয়ে আঙুলে ব্লেড চালিয়ে দিয়েছো। ইস, কিন্তু রক্তে যে পুরো হাত ভেসে যাচ্ছে। এখন কি করবো আমি? আমার পাশে কেউ নেই। এখন ওকে দিয়ে ডাক্তারের কাছে যাবে কে? এরা সবাই তোমাকে পাগল করে দেবে, না হয় খেয়ে ফেলবে। যদি তোমার মৃত্যু হতো না, তুমি আমার কথা কাঁদতো কেন? কি করবো? কান্না ছাড়া আমার কোনো উপায় নেই। আমি যখন যেতে বলেছি তখন কান্না নদীটা আমি বন্ধ হয়ে তোমার তো কান্না মুছিয়ে দেবো। বলো কি হতে বলো। ওদের বাবা, এ তো আঙুল ফেটে 2 ভাগ, ঠিক রাত কম দিতাম। হ্যাঁ, এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে গিয়ে টিস না করালে ইনফেকশন হয়ে যাবে। হাতটা টানলো কি করে? নখ কাটতে গিয়ে হাত কেটেছে, কিন্তু এখন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে কে? আমি যাবো। তুমি যাবে মানে? তুমি কে? আমি বন্ধু। আমার বাবা যত লোকের সঙ্গে ততটা করে, আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের উপকার করি। আমি কোনো ক্ষতি করবো না, না, সে কথা বলছি না। মানে ও দাদা বাড়ি ফিরে যদি কিছু বলবে না। আরে কিচ্ছু বলবে না। কারণ এই অবস্থায় ও তো ফোটে না, আমারও দোতে না। তাই দুজনে নতুন দুটি হয়ে ডাক্তারের কাছে যাবো। ঠিক আছে, তাহলে এই নাও 2000 টাকা। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখিয়ে আনবে। তাই হবে বৌদি, তাই হবে। ও কেমন না, আমি ভালো ডাক্তারি দেখাবো। তার মধ্যে টাকা পাঠবে না, দুজনে মিলে পুচকা খাবো, পুচকা। নিজের পছন্দের একটা
জিনিস কিনবো ভাবলাম, সেটাও অপাত্রে খরচ হয়ে গেল। এখন সংসার চালানোটাই মুশকিল। এইভাবে আমি আর পারবো না। আজ প্রেম বাড়ি এলে সাফ সাফ বলে দেবো, আমি আর তোমার ঘর করবো না। কি হয়েছে? আমার মিষ্টি বউটা আজ একেবারে রেগে ফায়ার হয়ে গেছে কেন? আমি আর তোমার সংসারে ঘানি টানতে পারবো না। তার জন্য নিজের এমন দুর্দশা করেছো কেন? কি করবো? তোমার দাদা কি একটা করবে বলে 3000 টাকা নিয়ে গেল, আর তোমার বোন হাত কেটে ফেলে 2000 টাকা নিয়ে ডক্টরের কাছে গেল। তার উপর তুমি পরেছো এই দামি পোশাক। তোমার জন্য এনেছি, এই দেখো দামি ব্লেজার। ওরে বাবা, এতদিন চাকরি করে আমি যা করতে পারিনি, তুমি তো একদিনে তা করে কামাল করে দিয়েছো। তোমার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আজ এত টাকা তুমি কোত্থেকে পেয়েছো? এই টাকাটা না, এই টাকাটা আজ আমি রোজগার করেছি। রোজগার করেছো? কিন্তু রোজগার করার মতো তোমার কাছে কিছুই নেই, তাহলে এত টাকা? না মানে এই টাকাটা না আজ আমি ধার করেছি, বুঝলে? ধার করেছো? কিন্তু শোধ দেবে কি করে? তুমি শোধ দেবে। প্রিয়া! রাখলে কেন? তুমি তো বলেছিলে আমার সব স্বপ্ন তুমি পূরণ করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা বোধহয় এই জন্মে পূরণ করতে পারবো না। আমি আর কারো কাছে হারবো না। ইমিডিয়েট বাড়ি চাই, গাড়ি চাই, ওই পরি আর অলির মতো টাকা চাই, টাকা। আমার জীবনটা কিন্তু হয়ে গেছে ফাঁকা। কোম্পানির বস মিস্টার বিলাস রায়ের কথায় তোমার দাদা অর্ক আর ওই ম্যানেজার মলয় আমাকে অন্যায়ের সঙ্গে আপোষ করো বলতেছে, কিন্তু আমি অস্বীকার করাই। ওরা আমার উপর চড়াও হয়, তাতে আমি ওদের হারিয়ে দেওয়ায় পরিদেবী আমাকে প্রমোশন দিয়ে তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। তাই সেটা আমি বুঝতে পেরে চাকরিতে রেজিগনেশন দিয়ে আমি তোমার কাছে ফিরে এসেছি। ও মাই গড, এ তুমি কি করেছো? এখন কি করবে? দাদার মতো রিকশা টেনে পঙ্গু হয়ে ঘরে বসবে, নাকি হকারি করতে গিয়ে গুন্ডাদের মারে নাটপাট করে বোনের মধ্যে করবে? ওকে হিকে যাবে, হিকে। প্রয়োজন বোধে তাই করব, তবু আমার আদর্শকে, আমার কালচারকে একটা মেয়ের কাছে আমি বিকে দিতে পারবো না। তাই বলছি, এইসব ড্রেস খুলে তুমি একটা শাড়ি ব্লাউজ পরে এসো, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তোমার এই দশা সহ্য করতে পারবো না। আমি এক্ষুনি এই ড্রেসে এখান থেকে চলে যাবো। না প্রিয়া, ওই কথা তুমি বলো না। আমার বেঁচে থাকার মূল মন্ত্র যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিমা হয়ে তুমি যদি চলে যাও, আমি যে বাঁচবো না, বিশ্বাস করো। আমি জীবনে কিচ্ছু চাই না, শুধু শুধু তোমাকে চাই। আমি চাই টাকা, আর সেই টাকা আমার পাওয়া আমি পেয়ে গেছি। তুমি যদি আমার কথা না মানো, তাহলে আমি এক্ষুনি এই ড্রেসে এখান থেকে চলে যাবো। না প্রিয়া, তুমি যাবে না? তাহলে তাহলে যে আমি মরে যাবো, তার চেয়ে বলো, বলো আমাকে কি করতে হবে, বলো আমাকে। তোমাকে তোমাকে আবার একটা বিয়ে করতে হবে। কেন? তুমি বিয়ে করলে বাড়ি হবে, গাড়ি হবে, আবার আবার এতদিনই সব স্বপ্ন পূরণ হবে। কেউ আর আমাকে গরিব দুঃখী বলবে না, কেউ আর আমাদের ঘরে এসে বলবে না আমরা লো স্ট্যান্ডার্ড লোক। টাকার জন্য কি আমাদের অপমান উপহাস করতে পারবে না। সুতরাং তুমি বলো, আমাকে হারাবে না আমার কথা তুমি আর একটা বিয়ে করবে? ঠাকুর, 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 তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো। আচ্ছা আচ্ছা, আপনারা বলুন তো এখন আমি কি করব? আপনারা তো ভালোবেসে বিয়ে কিংবা বিয়ের পর দুজন দুজনকে ভালোবেসে সংসার করেছেন। আপনারা জানেন কোন স্ত্রী তার স্বামীর ভাগ কোনোদিন কাউকে দেয় না, দিতে পারে না। এক্ষেত্রে আমার স্ত্রী টাকার জন্য তার স্বামীকে একটা মেয়ের কাছে বিক্রি করে দিচ্ছে। তাই তাই আপনারা বলুন, দয়া করে চুপ করে থাকবেন না, বলুন স্ত্রীর কাছে কে দামি? টাকা নাই স্বামী? বলুন, দয়া করে বলুন। আরে ওনারা কি বলবেন? আমি তো বলছি আমার কাছে আজ টাকাই দামি। সুতরাং তুমি বলো আমার কথা তুমি রাজি কিনা? বলো রাজি, রাজি। আমি রাজি। প্রেম, আই লাভ ইউ, প্রেম, আই লাভ ইউ। না প্রিয়া, না, ওসবের আর কোনো প্রয়োজন নেই প্রিয়া। আমার জীবন বিনার তারে যখন প্রথম প্রেমের সুর উঠেছিল না, তখন শুধু তোমাকে সঙ্গীত করে আমি এই কণ্ঠে ধরেছিলাম। ভেবেছিলাম তোমাকে সঙ্গী করে আমি একদিন এই সংসারের সেরা শিল্পী হব। কিন্তু
আজ তোমার চাহিদা পূরণ করতে গিয়ে সেই গলায় গরল জমে নীল হয়ে গেল আমার জীবন বিনার তার গেল ছিঁড়ে। সবার সেরা শিল্পী হওয়ার আগে আমার জীবনের চারপাশে ঘিরে গেল শুধু কান্নার সাগর। কত সহজেই, হ্যাঁ প্রিয়া, তুমি 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 কত সহজেই ভেঙে দিলে এতদিনের স্বপ্ন। এই সত্যি আর বাস্তব। গোধূলি সব কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে যে ছিল আপনজন ভেঙে দিয়ে কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সরণ কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো। আকাশের চাঁদ কেন ফেরা সাগরের বুকে মিশে যায় স্বপ্ন মরু পথে কেন সে হারালো জীবনের ছোট আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন আজ কান্না হলো গোধূলি সব কেন মুছে মুছে প্রেম ও প্রিয়ার মধ্যে আমি ফাটল সৃষ্টি করে দিয়েছি। এই চেয়ারে অর্ককে বসিয়ে আমার ছোট মেয়ে অলিকে বিয়ে দিয়ে ঘর জমাই করে রেখে দিয়েছি। অর্কের মা বাবা আমার বিরুদ্ধে চাপা পড়া কেসটা রিওপেন করতে পারবে না, আর যদি করে এই রাস্তায় বললে ওদের লস। কারণ আমি বিলাস নই, আমি সন্ত্রাস। যে দেবে আমার পেছনে বাস রাস্তায় ফেলবো তার লাশ। কিন্তু আপনার মেয়ে পরীকে আপনি লাশ করতে পারবেন না। সেই জন্যই তো বলছি পরীকে তুমি ম্যারেজ করে নাও। কি করে করবো? ওই প্রেমকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার পর থেকে উনি যে আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেন না। জোর করে কথা বলবে, জোর করে। কি করে জোর করব? উনি যে আমার ছায়া পর্যন্ত বলেন। ওকে তোমাকে চায়ের কাছে আনতে হবে। আর যদি না আসে এ ফের ভাই রসগোল্লার হাঁড়িটা খাওয়ার পারমিশন দেওয়া সত্ত্বেও একটা রসগোল্লা মুখে ঢুকাতে পারলো না। সেদিন পরি ঠিক কথাই বলেছিল, তুমি একটা কাপুরুষ।
আমার কোম্পানির ম্যানেজার হওয়া অযোগ্য। না না বস, ওই কথা আপনি বলবেন না, কারণ আপনার মেয়ে বলে আমি এতদিন ভয়ে কিছু করিনি। আজ যখন আপনি আমাকে পারমিশন দিলেন, ওই মা কালীর মন্দিরে আজ আমি পরিচয়। মুখে কিছু বলতে হবে না, কাজ করে দেখাও কাজ। এবার যদি তুমি পরীকে ক্যাপচার করতে পারো, তাহলে এই রায় কোম্পানির 1/3 কিন্তু তোমার। ওই পরি আসছে, তুমি ধত্ত শিয়ালের মতো উঠতে বসে থাকো, আশা মাত্র শিকারটাকে ধরো। তাহা না হলে জানো তো, এই বিলাস হয়ে যাবে সন্ত্রাস। তুমি যদি আমার পেছনে দাও বাস, ফেলে দেব তোমার লাশ। আমি হব না, বরং তোমার মেয়ে পরীকে নিয়ে আজ আমি ওই তাস খেলবো, তাস। ওই টেক্কা মেরে ওকে আমি সাহেবের বিবি করব, চিরিতনের বিবি। হাসবেন না আপনারা কেউ, দয়া করে হাসবেন না। আমার মতো প্রতিবন্ধীকে ফেরি করতে দেখে আপনারা কেউ উপহাস করবেন না। তাতে ওই মা কালীর কাছে পুজো দেওয়ার জন্য এই ধূপনি সিঁদুর নিন, কচি কচি ছেলেদের পড়ার জন্য ছড়ার বই নিন। নিন না মা, নিন না বাবু মশাই, নিন না এই সিঁদুর নিন, এই ধূপ নিন। দিন দাদা, কয়েকটা ধূপের প্যাকেট, একে সিঁদুর দিন তো। এই তো কত টাকা? ওই 50 টাকা দিন। এতগুলো জিনিসের মূল্য মাত্র 50 টাকা? তবুও তো কেউ নেয় না ম্যাডাম। কেন? কেন? এখন তো এই স্ত্রীরা কেউ আর সিঁদুর পরে না ম্যাডাম, সিঁদুরের পরিবর্তে পরে টিকলি আর ধূপদীপ, ও সব তো এখন ইলেকট্রনিক্স লাইটের দ্বারাই জ্বলে। তাই এসবের সেল আগের মতো আর নেই ম্যাডাম। তা ম্যাডাম, আপনি কি এসবই প্রথম কিনলেন? হ্যাঁ, তা তুমি তো প্রতিবন্ধী, এইসব করে তোমার সংসার চলে না যায়? না ম্যাডাম না, যে নিজের পেটটা পরের অন্নে ভরায় সে সংসার চালাতে পারে না ম্যাডাম, সে সংসারের বোঝা হয়ে থাকে। না, আর আমি কারোর বোঝা হয়ে থাকবো না। প্রতিবন্ধী হলেও এসব বিক্রি করে আমি যা পাবো তাই দিয়ে বাঁচবো ম্যাডাম, আমি তাই দিয়েই বাঁচবো, আমি তাই দিয়েই বাঁচবো। খুব নেবেন বাবু মশাই, কচি কচি ছেলেদের ছড়ার বই, পেন পেন্সিল ধূপবাতি নিন না বাবু মশাই, ধূপ নিন। দাঁড়াও ফেরিয়ালা, দাঁড়াও। যা, চলে গেল। কিন্তু যাওয়ার সময় কি বলে গেল, এখনকার বাড়ির বউরা কেউ সিঁদুর পরে না, বাট আমি সিঁদুর পরবো। টাকা দিয়ে কিনবো আমি স্বামী, তাই তো ওদের কথা মাফিক আমি কালী মন্দিরে এসেছি। অথচ ওরা নিশ্চয়ই এতক্ষণ এখানে এসে পড়বে। এই যাই, ততক্ষণ মন্দিরে ঢুকে আমি পুজোটা দিয়ে আসি। ম্যাম সাহেব এখনো পুজো দেন নেই? আরে ম্যানেজার বাবু, আপনি আমার পেছনে যে বড়, কোনো মতলব আছে নাকি? হ্যাঁ, আপনিই তো আমাকে এইভাবে সন্দেহ করে অ্যাভয়েড করে যান, কিন্তু উপায় কি বলুন? স্যার বললেন আপনার পুজো দেওয়ার কথা, তাই আমাকে ওয়াচ করার জন্য আপনি গাড়ি নিয়ে সোজা এখানে চলে এলেন। কি করব বলুন? স্যারের অর্ডার তো মানতেই হবে। ওই অর্ডার আপনাকে মানতে হবে না, আপনি এখান থেকে চলে যান, আমার ফিরতে রাত হবে। বেশ ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু ধূপটা জ্বালিয়ে নি, না হলে পুজো দেবেন কি করে? জ্বালিয়ে দিন। না, আজ আর আমি ধূপ জ্বালবো না, আজ আমি তোমার ওই নরম দেহটাকে জ্বালবো। আলো শান্ত হোক, ছেড়ে দিন, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করলে ওই শ্মশান মন্দিরে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। তার আগে তোমার ওই নরম দেহটাকে আমি ভোগ করে তোমার হাতের সিঁদুর নিয়ে তোমার স্মৃতিতে দিয়ে তোমাকে বউ করে নেব, বউ। ওই আশা তোমার পূরণ হবে না মলয়। এই মলয় আজ করবে মহাপ্রলয়। লাঠি খেয়ে যাস শ্মশানে। কি শালা, যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়, এখন আমি কেটেই পড়ি।
মলয় বাবু না? আমাকে বিয়ে করতে না পেরে আমার মান সম্মান ইজ্জত নষ্ট করতে দিয়েছিল, কিন্তু তুমি এসে পড়ে। না 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 পরিদেবী, তুমি নয় আপনি, কারণ এখন আমি আর আপনাদের কোম্পানিতে কাজ করি না, সুতরাং Yes, আপনি নাই এলে ওই জানোয়ারটা হয়তো আমার মান সম্মান ইজ্জত নষ্ট করে দিত। সে কি বলছে? ওই মলয় আপনার কোম্পানির একটা অ্যাসেট, যার জন্য আপনার বাবা আমাকে ডিসচার্জ করে ওকে প্রমোশন দিয়েছেন। সেটাই তো ভাববার বিষয়। আমাদের এই কোম্পানিটা আমাদের দুই বোনের নামে। আমি হাজার বার বলা সত্ত্বেও ড্যাড জি কেন ওদের পুষে রেখেছেন সেটাই তো বুঝতে পারছি না। আজ আমার ড্যাডি ওকে এখানে পাঠিয়েছিলেন, আর ওই রাস্কেলটা এতদিন জুতো খেয়ে ভেজি বিড়ালের মতো পাই পাই কুই কুই করলেও আজ বাঘ হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। আপনি এসে পড়ায় এটাই যে আমার কর্তব্য পরিদেবী, এটাই আমার আদর্শ, আর সেই আদর্শের জন্য চিৎকার শুনে ছুটে এসে আপনাকে রক্ষা করেছে। এবার আপনি মন্দিরে যান, ধূপ দীপ দিয়ে মায়ের পায়ে পুজো দিন। না, ও আর মাকে পুজো দেবে না, ও পুজো দেবে তোমাকে। তুমি আর হাত থেকে সিঁদুর কৌটো নিয়ে আর সিঁথিতে দেবে। সহজ তুমি হয়ে না প্রিয়া, ভেবে দেখো স্বামী স্ত্রীর বন্ধনটা 7 জন্মের বন্ধন, চাইলেও সেই কেউ বন্ধন ছিন্ন করতে পারে না। তাহলে বর্তমান সমাজের ঘরে ঘরে কেন হচ্ছে বধূ নির্যাতন? স্বামী স্ত্রীর বন্ধনটা যদি এতই দিল, তাহলে স্ত্রী থাকতে স্বামীরা 2-3টে বিয়ে করছে কেমন করে? এরা স্বামী ছেড়ে উপর স্বামী ধরে তার বাচ্চার মা হচ্ছে কেমন করে? আদালত রাস্তাঘাটে নারীরা যৌন হেনস্থার শিকার। স্বামী স্ত্রীর বন্ধনটা যদি জনম জনমের বন্ধন হয়ে থাকে, তাহলে কেন এত ধর্ষণ, কেন এত ডিভোর্স, কেন এত খুন, প্রতিটি সংসারে কেন এত অশান্তি? বাবা বলুন। এর জন্য দায়ী বর্তমানের সমাজ ব্যবস্থা, স্বার্থবাদী রাজনীতি আর মডার্ন কালচার। কিন্তু পরিদেবী, আমি সেই স্বামী নই যে স্ত্রীকে কষ্ট দিয়ে নিজের পৌরসত্ব জাহির করব। পরিদেবী, আমি সেই স্বামী যে স্ত্রীর জন্য জীবন দেব। জীবন দিতে হবে। আমাকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকো, তাহলে তার প্রতিদান দিতে ওকে শুধু বিয়ে করো। কিন্তু বিয়ের পর যা হবে তা তুমি সহ্য করতে পারবে তো? পারবো, কারণ আমি সবকিছুর বিনিময়ে টাকা চাই, সুখ চাই। পুলিশ নামে ডিল করেছি, আমাকে টাকা দেবে আর আমি ওকে স্বামী দেবো। এ তুমি কি করেছো প্রিয়া? আচ্ছা পরিদেবী, আপনিও কি ওটাই চান? চাই চাই চাই। কিন্তু কেন? পৃথিবীতে এত পুরুষ থাকতে আপনি আমাকে চাইছেন কেন? আপনি যে আমার স্বপ্নের রাজকুমার। যৌবনের প্রথম থেকেই আমি আপনার তপস্যা করেছি, মনে মনে ভালোবাসার দেউলে বসি দেবদাসীর মতো করেছি আপনার প্রেমের পুজো। কিন্তু আপনি আমার সেই বেদমূল থেকে সরে গিয়ে প্রিয়াকে বিয়ে করলেন। টাকার দরকার আর আমার দরকার আপনাকে, সুতরাং প্রিয়াকে আমি ব্লাঙ্ক দিচ্ছি। ওর চাহিদা মতো এমনটা বসে নেবে, আর বিনিময়ে আপনি আমার সেটাতে সিঁদুর দেবেন। এই কাজ আমি করতে পারবো না। কিন্তু তুমি বিয়ে না করলে মেয়েটা বাঁচবে না বাবা, কারণ ও মেয়েটা যে মারা যাবে। বর্তমানে বিজ্ঞানের আধুনিক যুগে ইতিহাস পুরাণের পুনরাবৃত্তি ঘটবে। কলির রাবণ সীতাকে হরণ করে খুন করবে, আর দুর্যোধন পাণ্ডবদের যথাসর্বস্ব কেড়ে নিয়ে পাশা খেলায় হারিয়ে দিয়ে দ্রৌপদীকে বহু হত্যা করবে। এর কারণটা কি জানো বাবা? বলি আর করির নামে রায়বংশের গোটা প্রপার্টিটা যে উইল করা আছে। কিন্তু এই কথা তো কোনোদিন আমাদের ড্যাড আমাদের বলেননি। বলবে সময় হলে সব কথাই বলবে। সেই জন্যই তো আজ মলয় ম্যানেজারকে পাঠিয়েছিল তোমাকে ক্যাপচার করার জন্য। কিন্তু বাপ হয়ে মেয়েকে ক্যাপচার করবে কেন? সেই রহস্যটা ওকে বিয়ে করলেই তো বুঝতে পারবে। ওলিও তো রায়বংশের হোল প্রপার্টির হাফ শেয়ার। আমার দাদা অর্ক যখন তাকে বিয়ে করছে, তখন সে ওদের সব পাবে। পাবে বলেই তো ওলিকে ভুল বুঝিয়ে অর্ককে ম্যানেজার করে অল ইন অল করে গৃহবন্দী করে রেখেছে, আর তার বাবা মাকে করে দিয়েছে বাবা বাপ হয়ে সন্তানদের ওপর এমন ব্যবহার করবেন কেন? স্বার্থের জন্য সবই স্বার্থের জন্য করছে। স্বার্থের জন্য বাপ তার নিজের মেয়েদের ক্ষতি করে দেবে। দেবে কারণ ও তো বাবা নয়, ও হচ্ছে একটা কসাই। যে কসাই সাত শিশুকে লালন পালন করে একদিন জবাই করে মাংস খায়। বিলাস রায় তার দুই বোনকে লালন পালন করে একদিন জবাই করবে। প্রেমকে যখন বিয়ে করছি, তখন ও স্বার্থের খাড়া আমি ভেঙে দেবো। অনেকে অর্কের ঘরে পাঠিয়ে ড্যাডের সব প্রাণ আমি বানচাল করে দেবো। আপনি এত সব কথা জানলেন কি করে? আমি দেখবো না। আমি
আমি এই মন্দিরের পূজারি। সন্ধ্যার পর সবাই যখন একে একে বাড়ি ফিরে যায়, আমি মন্দিরের গর্ভগৃহে একা বসে মা কালীর পূজা করি। তাই আর দেরি করো না, আর দেরি করো না। শয়তানটা এতক্ষণ হয়তো খবর পেয়ে গেছে। এখনই হয়তো কাপালিক বেশে হাতে খড়গ নিয়ে নিশিরাতের বুক চিরে এসে হয়তো নর বলি দেবে। তাই তাই তাড়াতাড়ি ওর সিঁদুরতে সিঁদুরটা পরিয়ে দাও, না হলে পরিমাকেও বাঁচানো যাবে না, আর পরিমাকেও বাঁচানো যাবে না। তাই তাই ওদের দুজনকে বাঁচাতে এই সিঁদুর আমি পরীর স্মৃতিতে পরিয়ে দিলাম। আমি শান্তি পেলাম। আমি পেলাম টাকা, লাখ লাখ টাকা। আজ আমি টাকা দিয়ে স্বামী পেলাম। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া পাতায় জীবন। আজ হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো। না 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 না, আজ কারো বাধা মানবো না, কারো কথা শুনবো না। টাকা যখন অ্যাডভান্স দিয়েছি বিয়ে করেই যাব। কিন্তু মেয়েটা গেল কোথায়? তোমার হবু বউ তোলে থেকে আটকে তার আগে টাকা পয়সা থোড়া তারা তার নিয়ে যেত, সব দিয়ে দাও। এই, তোমাকে দেবো কেন? তুমি কি আমার হবু বউয়ের ভাই? হ্যাঁ ভাই, আমার যদি ভাই হও তাহলে তুমি আমার শালা। হ্যাঁ তারা তো তাহলে এর আগে খুড়ো বলে ডাকলে কেন? বলতাম কেন জানো? তোমার মাথায় তাক, দাঁতগুলো তো ফাঁক, তবু তারা তুমি দুপুরি দিতে তাও। কি করে বলছিলাম আর কি? কত সারা তো। তাহলে তোমার হাতে মালা কই? নিয়ে এসেছি মামা, আমি নিয়ে এসেছি প্রাণনা। বাবা বাবা, তোমাকে কি দারুণ দেখাচ্ছে। এরপরে না আরে দারুণ দারুণ সব জিনিস দেখাবো। শেষ জীবনটা দারুণ হবে মাই। শেয়ার বলতে তাহলে সিঁদুর নাও। তার আগে টাকা দাও। না আগে বিয়ে। না টাকা, না আগে না আগে টাকা, তাহলে হলে কিন্তু মরে যাবো। হ্যাঁ? পুলিশ কেন? পুলিশ কেন? টাকা নাও। আবার শালা খুঁড়ো। এই তো, তুমি হলে আমাদের বাড়িওয়ালা কপিলেশ্বর খুড়ো, আর আমি হলাম তোমার সেই বাড়িতে থাকা প্রিয়া ভাইজি। ইয়ে তুই, এই আমার টাকা দে। কি করে দেবো? হিসেবে ভুল ঘটিয়ে এতদিন তুমি আমাদের কাছ থেকে অনেক টাকা শুষে নিয়েছো, তাই ওটা দেবো না, ওটা না ভালো কাজে লাগাবো। প্রিয়া তুই টাকাটা ফিরিয়ে দে মা। ভিতরে দে দে বাবা। ওটা দেখো আমার হাতে, এটা আমি পুলিশের হাতে তুলে দেবো। আবার পুলিশ কেন? কেন জানো? পুলিশের টাকায় তোমার নামে তাক তাককে খুনের ওয়াদে আছে, তাই টাকা দেটা
দিতাম ফুলে তোলাতে তুলে দিয়ে তোমাকে অ্যাডেট করতে বলবো। গেল গেল, সব গেল। তোর বিয়ে করার নিকুচি করেছে। আরে পালিয়ে যাবে কোথায় পুলিশ তোমার সামনে? এখন তোমার হাতে হ্যান্ডকাপ। হা করে হেঁটো না বৌদি। বৌদি, টাকার জন্য তুমি এত নিতে নেমে গেছো? হ্যাঁ হ্যাঁ, গেছি গেছি। আমার এই রূপ যৌবনটাকে করেছি ফাঁদ, আর এই ফাঁদে ওই টাকাওয়ালাদের ফেলে আমি এমনি করে সব কিছু শুষে নিয়ে সুখী হব। সবার চেয়ে সুখী, সবার চেয়ে সুখী। কি বলছিস? আমার ওই সুখের ঘরে তুই থাকবি না? আরে থাকবি না তো যাবি কোথায়? আমার সঙ্গে আমার বাড়ি। বন্ধু, বৌদি, টাকার জন্য দাদার মতো আনন্দ মানুষকে তুমি আমার বড় পরীর কাছে বিক্রি করে দিয়েছো। আমার কোনোদিন হয়তো সেই টাকার জন্য এই বোমা মেয়েটাকে কানো কাটে বিক্রি করে দেবে। না যাবি না। কেন যাবে না? বলি কেন যাবে না? ও বড় হয়েছে, সবগুলো বলতে শিখেছে। তাছাড়া আমি ওকে ভালোবেসে বেড়েছি, তাই টাকা দেখাতিটা তোমার হাতে তুলে দিই। আমি ওর হাত ধরে তুললাম রায় ভিদায়। বালতিতে বউ তোলে দায়, হায় রে কদমে মাল বলে দায়। বউ তোলে দায়, হায় রে কদমে মাল বলে দায়। আরে যাও যাও, আমার আর কাউকে দরকার নেই, কারণ আজ আমার কাছে টাকা আছে। তাই আমিও তোমাদের কাউকে পরোয়া করি না। টাকা চাই, আরো টাকা, আরো টাকা, আরো টাকা। সুখী হয়েছে আমার মেয়ে প্রিয়া, আজ সুখী হয়েছে, মহা সুখী। জানো জানো প্রতিমা, আমার মেয়ের আজ গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ব্যাংকে জমা হয়ে গেছে লাখ লাখ টাকা। আজ ওর মনের আশা পূর্ণ হয়েছে। সে তো হবে গো, প্রেম যে বড় ভালো ছেলে, তাই তো আমার মেয়ে সব স্বপ্ন পূরণ করেছে। সেই জন্য তো বলছি, মেয়েটাকে অনেক দিন দেখিনি। এই চলো না দুজনে একবার ঘুরে আসি। তা আমি চলে গেলে মন্দিরে সেবা করবে কে? সংসারে ছোনা ঝাড় সন্ধ্যা প্রদীপ দেবে কে? হ্যাঁ ঠিক বলেছো, ছেলেটা তো আর বাড়ি ফিরে এলো না। এই সময় ছেলে আর বৌমা যদি ঘরে থাকতো, তাহলে দুজনে গিয়ে একবার মেয়েটাকে দেখে আসতে পারতাম। কিন্তু অর্ক আর বৌমা তো বাপের কথায় পটের বিবি হয়ে ছেলেটার মাথা খেয়েছে। তাই তো ছেলেটা ওখানে থেকে ওই শয়তানটার পদলেহন করছে। এবার বোধ হয় ওরা ছেলেটাকে মেরেই ফেলবে। কেন আবার সেদিন ওই বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে আসার পর আমি যে প্রশাসনের কাছে রত্নদীপ রায়ের চাপা দেওয়া কেসটা রিওপেন করবার আবেদন জানিয়েছি। বেশ করেছো, ভালো করেছো। পুলিশ এবার তৎপর হবে, বিলাস রায় যাবে জেলে। কিন্তু তাতে যে আমার অর্কের ক্ষতি হয়ে যাবে প্রতিমা। তবু যে রত্নদীপ রায়ের নেমক খেয়ে আমরা বেঁচে আছি, সেই দেবতার মতো মানুষটা নেমকের দাম একটু হলে উসুল হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো প্রতিমা, তুমি ঠিক বলেছো। মানুষের জন্য মানুষ আর জীবনের জন্য জীবন। তাই ক্যান্সার হয়েছিল বলে সেদিন যে অঙ্গটাকে আমরা কেটে বাদ দিয়ে এসেছি, তার কথা আর আমরা চিন্তা করব না। বরং আজ থেকে আমরা ভাববো প্রিয়া ছাড়া আর আমাদের কোনো সন্তান নেই। কথা তোমরা বলো না, তাহলে আমি যে বাঁচতে পারবো না। তাই তোমাদের পায়ে ধরে বলছি, এতদিন যা করেছি সেটাকে বৃষ্টিতে ডাস্টবিনে ফেলে দিয়ে তোমাদের পায়ের তলায় আমাকে কি করে ঠাঁই দেব রে? আমাদের তো বিলাস রায়ের মতো গাড়ি বাড়ি অর্থ সুখ কিছুই নেই। অসুখ সুখ আমি আর চাই না বাবা। কেন রে খোকা, কেন? যে সুখের জন্য ওদের কোথায় তুই তো স্ত্রীকে দিয়ে আমাদের জুতো মারলি। ওই লোকটাকে বাপ বলে এই বাপটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। তোর সেই বাপটা বুঝি আজ তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না, তাড়িয়ে দেয়নি।
বরং সে তার মেয়েকে দিয়ে আমাকে গিনি পিগির মতো খাঁচায় আবদ্ধ রেখে দিনের পর দিন অন্যায় কাজ করাতে চেয়েছিল অন্য ভক্তিত দাস তার পদলে হন। কিন্তু সেদিন যখন একটা উইলে অলিকে সই করাতে বললো, তখন না চলে এসে আমি পারলাম না। উইল? হ্যাঁ উইল, তাতে রত্নদীপ রায়ের নামটা লেখা আছে। প্রতিমা, প্রতিমা, মাল ধরা পড়ে গেছে। সেদিন যে পাগলটা আমাদের সামনে এসে অতীতের স্মৃতি জাগিয়ে দিয়েছিল, সেই স্মৃতি উস্কে দিতে ওই নীল শ্যালটা তার জাতিস্বর বের করেছে। এবারও ধরা পড়ে যাবে। কি বলছো বিলাস রায়? একটা খুনি। অলিমাকে তুই সঙ্গে নিয়ে আসিসনি কেন রে খোকা? কি করে নিয়ে আসবো বাবা? ওইটা স্বামী চাই না, টাকা চাই, টাকা। না নয়, হ্যাঁ আমার বাবার অনেক টাকা আছে, কোম্পানির হাফ শেয়ার আমার নামে আছে। তবু আমি তার স্ত্রীর কাছে স্বামীকে সবকিছু ভেবে ওকে আমি বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম। ও যখন আমাকে একা ফেলে অন্ধকারে পালিয়ে এলো, তাই ওকে ডিভোর্স দিয়ে আমি আমার ঘরে ফিরে যাব। কারণ এখন আমি স্বামী চাই না, টাকা চাই, টাকা। ওই টাকা নিয়ে তুমি থাকো, তোমাকে আমি ডিভোর্স দেবো। না না রে খোকা, ও কাজটা তুই করিস রে। তাহলে যে আমার এককালের বন্ধু ওই রত্নদীপ রায়ের কাছে আমি ছোট হয়ে যাব। তাই তো যে মেয়েটা সেদিন ওদের বাড়ি থেকে আমাদের জুতো মেরে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়েটা আজ যখন নিজের ভুল বুঝতে পেরে আমাদের বাড়িতে এসেছে, তখন ওকে ডিভোর্স দিয়ে তুই আর ওকে অন্ধকার কারাগারে পাঠাস না খোকা, তাহলে ওই ঘাতকটা যে ওকে মেরে ফেলবে। ডিসকাস্টিং! আপনারা কি বলছেন? বাবা তার মেয়েকে মেরে ফেলবে? তুই ওর মেয়ে নোস, আর ওই শয়তান বিলাস রায় তোর জন্মদাতা বাবা নয়। তাহলে বলুন আমার বাবা কে? আরে বাবা বলো, ওর বাবা কে? না, সে কথা তোরা এখন জানতে চাস রে। তবে মৃত্যুর লক্ষণ রেখা পেরিয়ে তোরা যখন আমার এই দুঃখের দণ্ড কারণ নেচে উঠেছিস, তখন তোরা এখানেই থাক। দোষ ক্ষমা করে দিয়ে আমরা তোদের বরণ করে নিলাম। না, তোমাদের এই ভাঙা বাড়িতে থেকে এই দুঃখের আগুনে পুড়ে মরতে পারবে না। হ্যাঁ, আমি বিলাস রায়। তাই মা বলছো অলি, তুই এই ডিভোর্স করে দিয়ে তুই আমার সঙ্গে ঘরে ফিরে চল। ঘর হয় না বাবা, শৈশবে বাপের বাড়ি, যৌবনে স্বামীর বাড়ি। তাই স্বামী যখন এখানে আছে, তখন আমাকে তো এখানে থাকতে হবে বাবা। তুই এখানে থাকলে সুখ পাবি না, ভোগ বিলাস। ওসব জিনিস না পেলেও ওখানে একটা জিনিস পাবে, যার নাম ভালোবাসা। ভালোবাসায় মন ভরে, কিন্তু জীবন চলে না। সব পাওয়া যায়, কিন্তু স্বামীর সুখ পাওয়া যায় না। তোমায় অসুখগ্রস্ত পরিচয় ব্যানার্জি প্রতিমা দেবীর কাছে তোকে আমি রাখবো না, এখান থেকে জোর করে নিয়ে যাবো। তোমার মতো অসুস্থকে আমার বৌমাকে আমি নিয়ে যেতে দেব না। তাহলে কি করবে আমাকে? ঘরের ইজ্জত রক্ষা করতে আমরা বাধা দেব। সেই বাধা টপকে এই পিস্তলের গুলিতে তোমাদেরকে মেরে থাকতে তুই তো পারবি না শয়তান। তারা পড়ে যাবে তোর আগে লাশ। তার স্বামীর প্রাণ নিতে পারো না। আমি কিন্তু তোকে এখান থেকে জোর করে নিয়ে যাব। আমি আজ বিলাস নই, আজ আমি সন্ত্রাস। আমি তোর পেছনে দেবো প্রতিকারের বাস। তাহলে পড়ে যার তোর লাশ। সাক্ষী খতম, আজ যুগান্তরের জম। যা যা অলিমাকে তুই বাজা। না, আমি তোমাদের নিয়ে হাসপাতালে যাব। কারণ স্ত্রী হারালে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু বাবা মা হারালে বাবা পাবো না। সেই জন্যই তো স্বামীগিরি নাই করে সুখ পেয়েছি, সুখ। সেই সুখের অট্টালিকায় একা থাকতে তোর ভালো লাগছে মা? সুখের পালঙ্কে শুয়ে শান্তির ঘুম হচ্ছে তোরে মা? তোর বিকিয়ে যাওয়া স্বামী পরীকে নিয়ে পার্ক, সিনেমা, হোটেলে রোমান্স করছে, ওইসব দৃশ্য মনে করে তোর গাটা শিরশির করছে না? মনের মধ্যে উঠছে না কোনো আক্ষেপ? উঠছে। টাকার মধ্যে ওর ভালোবাসার স্মৃতি মনে তারপরে ফুটে ওঠে, আমার আক্ষেপ বাড়াচ্ছে। পালঙ্কে একা শুয়ে আমি শান্তিতে ঘুমাতে পারছি না। চোখের অট্টালিকায় আমি একা একা থাকতে পারছি না। আমার একা একা মনে হচ্ছে আমি এবার সবকিছু দিয়ে ছুটে যাই আমার প্রেমের কাছে, গিয়ে চিৎকার করে বলি,
স্ত্রীর কাছে টাকা নয়, স্বামী দাবি। ওরে মা, মেয়েরা সবকিছুর জন্য সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু কোনো কিছুর জন্য স্বামীর ভাগ দিতে পারে না। আমি কিন্তু সেটাই দিয়ে আজ শূন্য হয়ে গেছি। না, শূন্য নয়, আমার আমার তুই পূর্ণ হবে। তাই তাই এখানে না থেকে তুই তুই প্রেমের কাছে ছুটে যা। ও তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তুই তুই ওর পায়ে ধরে ফিরিয়ে নিয়ে আয়। আমরা আমরা চললাম। রক্ত ছুটছে কেন? অলিকে তুলে নিয়ে যাওয়ার সময় আমি বাধা দিয়েছিলাম, তখন শয়তান বিলাস রায় আমাকে গুলি করে, আর আমাকে বাঁচাতে আমার মা বাবা সেই গুলির সামনে আসে। আমার মা শয়তান আমার বাবা আমাকে গুলি করতে পারে না। যতই হোক অলি বাবা। না, অলি কিংবা ওরে বাবা নয়, ওদের বাবা রত্নদ্বীপ। বাবা আমার নেই। আজ থেকে আমরা অনাথ হয়ে গেলাম। কিন্তু কিন্তু এখন আমি কি করব, কি করব? হ্যাঁ, মা বাবাকে নিয়ে আমি শ্মশানে যাব। শ্মশানে নয় দাদা, শ্মশানে নয়। মা বাবার মৃতদেহ তুই পুলিশ স্টেশনে নিয়ে যা। আমি ততক্ষণে আমার সবকিছু আমার হ্যান্ডিক্যাপ ফাঁসির প্রকাশ চৌধুরীর হাতে তুলে দিয়ে ছুটে যাবো রায় ভিলাই। ওই আসল পরিচয় প্রকাশ করা প্রেমকে আমি ফিরিয়ে আনবই। তারপর তার হাত ধরে রত্নদ্বীপ রায়ের প্রপার্টির উপর যে যখনটা গ্যাট হয়ে বসে তার সন্ত্রাসী রাজত্ব চালাচ্ছে, সে বিলাস রায়কে মেরে তার লাশটা রাস্তায় ফেলে দিয়ে বলবো, স্ত্রীর কাছে টাকা নয়, স্বামী দামি। তাই আমি চললাম পুলিশ স্টেশনে। আর আমি চললাম ওই বিলাস রায়ের সামনে। আজের পেছনে দেবো বাস, রাস্তায় ফেলবো লাশ। কারণ আজ আমি নারী নই, আজ আমি সন্ত্রাস। এবার দেখেছে সন্তান এবার থেদ হবে। তুমি নির্ভয়ে এই ঘরটায় বতো, আমি তোমাদের একটা আংটি নিয়ে আসছি। এ থালা এভাবে পাতিকে কি করে বোঝাই বলুন তো? নামটা বানি, কাদাই ট্যাং মুড়ি কানি। আরে দড়িয়ে ধরে হাতে মুখে নাকে তুমন করে ততই ব্যাপারটা বরাবর চেষ্টা করছি, ততই আসল ব্যাপারটা। থালা এ তেরে ভাই, আরে তামিতির মধ্যে কথাতে, থামিতির মধ্যে কথাতে, আর ও বলে কিনা লজ্জা লাগতে, লজ্জাবতী আংটি দিয়ে তোমাকে নিয়ে বললে কি হয়? তুমি আমার বউ, আমি তোমার বউ। এতদিন তোমাদের ফোটেনি আর আমাদের দোতে, আর যখন দুধে গেছে তখন আংটি দিয়ে তোমাকে নিয়ে ফোটাবো। ফুল ধরদা করবো, ফুল ধরদা। বৌমা, ও বৌমা, তুমি এমন করে ভ্যাবে করছো কেন মা? বন্ধু কোথায় গেছে গো? বন্ধু কোথায়? ও আংটি আনতে গেছে? তাই এত রাতে আংটি আনতে যাওয়ার কি দরকার ছিল বৌমা? তুমি একমাত্র বিলাস রায়ের বৌমা, আর সে আমার একমাত্র ছেলে। তোমাকে আমি অলংকার দিয়ে সাজিয়ে দেবো মা। এই নাও মা, এই হাতটা পরে নাও। আরে না বললে হয় মা, আর তোমাকে অনেক দেবো মা, অনেক সোনার জিনিস দেবো, না পরে নাও। আরে 7 নয় 5 নয়, আমার একটি মাত্র ছেলে। ও
ও সবার বন্ধু হতে গিয়ে আমাকে বাঁশ দিয়েছে, আর তুমি এটা পরে আমার বৌমা হয়ে এসেছো। আর তোমার দাদা পরীকে বিয়ে করে আমার পেছনে বাঁশ দিয়েছে, আর তুমি যখন বৌমা হয়ে এসেছো আমার বাড়িতে, তখন তুমিও আমাকে বাঁশ দেবে। তাই আদর একটু করে নিই, জড়িয়ে ধরে বন্ধু আছে আগে তোমার সঙ্গে ফুল সজ্জাটা করে। হেভি টেস্টি, এই কচি মুরগিটা হেভি টেস্টি, আমি চেটে পুটে খেলাম। বন্ধু এলে কিচ্ছু করতে পারবে না, কারণ ওর তো মুখ ফোটে না, তাই আমার নামটা বলতে পারবে না। এবার ওলি আর পরীর পালা। ভালোই ভালো সইটা করে তো ভালো, না হলে ওদেরকে আমি লাশ করে দেবো, লাশ। কারণ আমি বিলাস নই, আজ আমি সন্ত্রাস। আমার জীবন পাত্রে দাগ লেগেছে, কি করে মোছাবো? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? এই আংটি তোমার আঙুলে পরিয়ে দিয়ে ফুল ধরটা করবো, ফুল ধরটা খেলা তো কি হয়েছে? আমি ধর্ষিতা হয়ে গেছি। না নয়, হ্যাঁ তোমার বাবা আমাকে ধর্ষিতা করে দিয়েছে। আমি বিষকে আত্মহত্যা করব। আমি তোমাকে বিষকে আত্মহত্যা করতে দেবো না। তোমার মুখে আজ কথা বুঝতে, এই কথা সবাইকে বলে বাপের নাম আমি আজ কদের করে দেবো। হ্যাঁ বন্ধু, সকলে উপকার করে আমি বন্ধু হয়ে দিলাম। ও যখন তোমাকে রক্ত করে তোর তুলকাত করলো, তখন সত্য হয়ে ওর ভেতরে বাদ দেবো, বাপ। এই শত্রু শত্রু শত্রু, এই জগতে সবাই আমার কাছে শত্রু। কি করবে বলো? বাপ যদি শত্রু হয় তাহলে পর কেন মিত্র হবে? তুমি কিন্তু আমার মিত্র হতে বাধ্য। কেন? কারণ তোমাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। তার জন্য তুমি আমার এই দেহটাকে পেয়েছো, কিন্তু মনটাকে পাওনি। তোমার মনটাকে আমি আমার করে নেব। পারবে না পরি, পারবে না। কারণ বন থেকে জোর করে জানোয়ার তুলে আনলেও জানোয়ারের মন থেকে কখনো বনটাকে তুলে ফেলা যায় না। আমার মধ্যে কি নেই যে প্রিয়ার মধ্যে আছে? তোমার মধ্যে লজ্জা নেই। আর যার লজ্জা নেই তাকে এই পৃথিবীর কোনো স্বামী মন প্রাণ দিয়ে ভালোবাসে না, ভালোবাসতে পারে না। তোমার এই ভালোবাসাটা একদিন আমি আদায় করে নেব। কারণ তোমাকে টাকা দিয়ে কিনে আমি প্রমাণ করে দিয়েছি যে আমার কাছে স্ত্রীর চেয়ে টাকাই দামি। আমার কাছে কিন্তু আজ প্রমাণ হয়ে গেছে টাকার চেয়ে স্বামী দামি। প্রমাণ হলেও প্রেমকে আমি কিছুতেই তোর হাতে ফিরিয়ে দেব না। তোর টাকায় যে গাড়ি বাড়ি সুখ কিনেছে সে সব সুখ তোকে ফিরিয়ে দিয়ে প্রেমকে আজ আমি ফিরিয়ে নিয়ে যাবই। প্রেম আজ আমার, না প্রেম আমার, না প্রেম আমার, না প্রেম আমার। কেন? কেন? আমি কি বাজারের মাল নাকি ফুটবল? মাল ভেবে বর্তমান সভ্যতার খোলা মার্কেটে কেউ কিনবে, আবার কেউ বিক্রি করে দেবে? নাকি ফুটবল ভেবে তুমি একবার লাথি মারবে, ওর পায়ে গিয়ে পড়বো, আবার ও একবার লাথি মারবে, তোমার পায়ে গিয়ে পড়বো? নামেন সাহেব,
আমি মালও নই আর ফুটবলও নই, আমি প্রেম। বর্তমান সভ্যতার বিশ্ব মানবের বুকের পকেটে থাকা এক স্মার্ট মোবাইল ফোনের মতো, যে মোবাইলের বুকে ভরা আছে আদর্শের হোয়াটসঅ্যাপ, শিক্ষার ফেসবুক, বন্ধুত্বের গুগল অ্যাপ, যার স্ক্রিনে টাচ করলে ভেসে উঠবে শুধু প্রেমের পিকচার। সেই প্রেমকে পূর্ণ করে কেউ কিনতে যাবেন না মেম সাহেব, তাহলে প্রেমকে আপনারা কেউ পাবেন না। না প্রেম না, তুমি বিশ্বাস করো, তোমাকে ছেড়ে যাওয়ার দিন থেকে আমি খেতে পারিনি, শুতে পারিনি, আমি একা খেতে দহনে জ্বলে পড়ে ছাই হয়ে গেছি। তবু আপনি সুখ পেয়েছেন প্রিয়া দেবী, মুঠো মুঠো সুখ। আমি তোমাকে নিয়ে এসে আমি সুখ পাইনি, পেয়েছি শুধু জল। ভুল পরিদেবী, ভুল। আপনিও আনন্দ পেয়েছেন পরিদেবী, অনেক অনেক আনন্দ। তাই আপনারা দুজন সুখ আর আনন্দ নিয়ে থাকুন, কারণ এই প্রেম কারণ নয়, তাই প্রেমের এখন প্রস্থান। আমি হেরে গেলাম, টাকা দিয়ে প্রেমকে কিনে আজ আমি হেরে গেলাম। আজ আমার কাছে টাকা কিংবা স্বামীর কোনো দাম নেই। আমিও হেরে গেলাম। জীব যৌবনে প্রথম থেকে ভালোবাসা পেয়েও এক মুঠো সুখ কিনতে গিয়ে আমি নিজেই হয়ে গেলাম আসামি। তার সংসার মঞ্চে আজ আমি ফাঁসের দড়িতে ঝুলব এবং সবাইকে বলে যাব স্ত্রীর কাছে টাকা কিংবা স্বামীর কোনো দাম নেই। প্রিয়া, আমার কাছে সবকিছুর দাম আছে, তাই তো মা বাবা খুন হওয়ার পর তাদের মৃতদেহ নিয়ে আমি গেছি থানায়। থানা থেকে ফিরে শ্মশানে ওদের দাহ করেছি, তারপর ছুটে এসেছি অলির সন্ধানে। কেন? অলির কি হয়েছে? অতর্কিত আমার বাবা মাকে গুলি করে বিলাস অলিকে তুলে নিয়ে গেছে। ওই বিলাস নয়, আমার মতো প্রতিবন্ধীকে হটিয়ে আমার ঘর বাড়ি সব জবরদখল করে নিয়ে ওই শয়তান বিলাস দেয় বাড়িতে রেপ করে গুন্ডানি আমার বোন অলিকে তুলে নিয়ে যাবে। আর তোমার বন্ধু বিয়ে করে ঘরে নিয়ে গেছিল, কিন্তু এই বিলাস মুখে রমাল গুঞ্জে তার সতীত্ব কেড়ে নিয়েছে। ওর মুখে কথা ফুটলে সে হয়ে গেছে ধর্ষিতা। আমার বাণী ধর্ষিত হতে পারে না। ওই শয়তানটা আমার বাড়ি জবরদখল করতে পারে না। অলিকে তুলে নিয়ে যেতে পারে না। ওই শয়তানটা আমার অলির কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু করেছে। আমি বুঝতে পারছি ও পরি আর অলিকে তুলে নিয়ে গেছে কালী মায়ের মন্দিরে। এতদিন ধরে হাজার চেষ্টা করে যে উল্টাই সই করাতে পারেনি, আজ ওদের দিয়ে ওই উল্টাই সই করাবেই। কারণ ওই ঘাতক পরি কিংবা অলির জন্মদাতা বাবা নয়, ও একটা জল্লাদ। আর ওই জল্লাদের হাত থেকে রক্ষা পেতে সবাই চলো কালী মায়ের মন্দিরে। মহাকালীর মন্দিরে পূজারী ঠাকুর যাচ ধ্যানে মগ্ন, আর তোরা দুই বোন অলি আর পরি আমার সামনে পরির পাঠা মতো, আর আমি খড়ক নিয়ে দাঁড়িয়ে আছি বিলাস রায়। ভালোই ভালোই বলছি, এই উইলটাই তোরা সই করে দে। না বলে তোরা উইলটা ছুঁড়ে ফেলে দিলি কেন? এতে লেখা আছে রাত্রদেবী রায়ের সমস্ত সম্পত্তি তোরা দুই বোন পরি আর অলি স্বেচ্ছায় আমার নামে তোরা লিখে দিলি। ওইটা কর। রত্নদীপ রায়ের প্রপার্টি তার দুই মেয়ে অলি আর পরি তোর মতো বিশ্বাসঘাতককে বিক্রি করবে না। বিক্রি না করলে ওদেরকে আমি বলি দিয়ে দেবো, বলি দিয়ে দেবো, বলে। আমরা আবার টুটি বেঁধে এলাম। তুই আমার বাড়ি জবরদখল করেছিস, আজ তোকে আমি
কাজটা করিস না বাবা। আজ আমি যতদিন যা করেছি তোর ভালোর জন্যই করেছি, আজ যা করতে যাচ্ছি সেটাও তোর ভালোর জন্য, কারণ আমি তোর একমাত্র জন্মদাতা বাবা, তুই আমার ছেলে। ও যদি তোমার জন্মদাতা ছেলে হয় তাহলে আমরা কে? তোরা রত্নদীপ রায়ের মেয়ে। তোরা আমার মেয়ে, আমার মেয়ে, তোরা আমার মেয়ে। না, অলি আর পরি রত্নদীপ রায়ের মেয়ে, তুই ছিলি রত্নদীপ রায়ের ম্যানেজার। এটা মিথ্যে কথা। মিথ্যা নয়, মিথ্যা নয়। রায় বাড়ির সর্বস্ব খেয়ে অলি আর পরীকে এই দিনটার জন্য বাবার ভূমিকায় অভিনয় করে বাঁচিয়ে রেখেছিলি, কারণ রত্নদীপ রায় উইল করার সময় উল্লেখ করে গেছেন 25 বছরের পূর্বে যদি কোনো কারণে তাদের দুই মেয়ের মৃত্যু হয় তাহলে সম্পত্তির মালিক পরিচয় ব্যানার্জির আন্ডারে চলে যাবে। হ্যাঁ, এটা সাজানো কথা। সাজানো নয়, আজ মেয়ে দুটির বয়স 25 বছরের ঊর্ধ্বে, তাই তুই তাদের বেঁধে নিয়ে এসছিস এই মন্দিরের মধ্যে তোর করা উইলে সই করার জন্য। তুমি উইলে সই করতে পারবে না বিলাস রায়। আমি বিক্রি পরিচয় যখন পেয়ে গেছি, আজ তোকে আমি নিজের হাতে মারবো না শয়তান। তুই আমার বাবাকে যেমন খুন করেছিস আমিও তোকে খুন করবো। এতদিন তুই অনেকের অনেক ক্ষতি করেছিস, তুই হচ্ছিস সব অপকর্মের খলনায়ক, তাই আজ তোকে মরতেই হবে। তাহলে সবাইকে আমি মেরে নেবো। তার আগে এই পুরোহিত ঠাকুর, আমি পুরোহিত ঠাকুর নয়, আমি স্বয়ং রত্নদীপ রায়। মা বলি ওদের মেয়েকে হতে দেবো না, কারণ ওই বিলাস নয় আমাদের সন্তান। আর বাসটা রাস্তায় ফেলে দিলাম তোর লাশ। বিলাস রায়, বিলাস রায় মারা গেছে, পুরো পৃথিবীটা শান্ত হয়ে গেছে। এইবার আমার অলিকে গ্রহণ করো অর্ক, না আমার পরীকেও গ্রহণ করো প্রেম। না, তাহলে পুলিশের কাছে আত্মসমর্পণ করার আগে আমাকে তুমি স্ত্রী বলে মেনে নাও। অসম্ভব। মাননীয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ধরে নাটকটি শুনলেন, আপনারা দেখেছেন এই রকমের ঘটনা, এই রকমের চরিত্র, তাই নাট্যকার এখানে এসে থেমে গেছেন, নাটকটির সমাধান করতে পারেনি। তাই আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, বলুন আপনারা স্ত্রীর কাছে কে দামি? টাকা না স্বামী। বলুন আপনারা চুপ থাকবেন না, দয়া করে বলুন, উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। বলো স্ত্রীর কাছে কে দামি? টাকা না স্বামী। বলো স্ত্রীর কাছে কে দামি? টাকা না স্বামী। বলো স্ত্রীর কাছে কে দামি? টাকা না স্বামী। স্বামী।